হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকাল এখন বাজে হচ্ছে গিয়ে 7টা 8, আর্লি মর্নিং। শুরুতে সকাল থেকেই অনেক রোদ। লাস্ট 2 দিন ধরে বৃষ্টি শেষ হওয়ার পর অনেক গরম শুরু হয়েছে এবং প্রচণ্ড রোদ। আমি বলবো যে আপনারা চাইলে মানে যতদূর সম্ভব বাইরে বের হয়েন না। মানে এই ওয়েদারটা আপনার প্রচুর সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে এবং আপনার শরীরে ডিহাইড্রেশন দেখা দিবে। সো শরীর থেকে লবণ বের হয়ে গেলে কিন্তু শরীর খারাপ করে। সো বি কেয়ারফুল। অ্যান্ড আজকে আমি জাস্ট ছোটো করে ভিডিও করে 2টা পারফিউম নিয়ে কথা বলবো। আমি আসলে হাউস শিফটিংয়ের মধ্যেই আছি, প্রসেসের মধ্যে। এর মধ্যে আমি কাজ করে যাচ্ছি, খুবই চ্যালেঞ্জিং এবং টায়ারিং। আমার গাড়ি ছিল না এক নাগাড়ে 11 দিন। তো আমি এর মধ্যে আবার যখন গাড়িটা পাইছি, গাড়ি রিভিউ করছি। মানে আমি এই চ্যানেলটার মধ্যে হয়তো মেবি ফুড রিভিউ মানে সব কিছু মিলাই করবো, কারণ পারফিউম রিভিউ আছে। বাট অনেকে বলছেন যে ভাই আপনি আরও গাড়ি রিভিউ করেন। তো পারফিউম হচ্ছে আমার বেসিক মানে কাজ, পারফিউম নিয়ে কাজ করি, রিভিউ নিয়ে কাজ করি। তো এর মধ্যে আমি ওই সেন্টার অফ দ্য মানে মানে সরি জীবন নিয়ে কথা বলি, জীবনে কিছু অ্যাসপেক্ট নিয়ে কথা বলি। তো সব মিলাই চেষ্টা করি। বাংলায় চ্যানেল যেহেতু আপনার সঙ্গে কানেক্ট করি, তো এই চ্যানেলটা মনিটাইজ না, এই চ্যানেল থেকে আপনার আর্নিংস নাই। এটা পিওরলি হচ্ছে শখের বশে করা এবং যাদের পারফিউম রিভিউ বাংলায় মানে মনে হয় যে সুবিধা হয় তাদের জন্য করা। তো রিভিউগুলো করে নেই, তারপর আমি একটা কথা বলে রিভিউটা আসলে শেষ করবো। আজকে অত বেশি সময় কথা বলবো না, যদিও সবসময় বড় ভিডিও হয়ে যায়। ফার্স্ট ফ্রেগরেন্স নিয়ে কথা বলছে হচ্ছে মবুসানের একটা পারফিউম। এটাকে অনেকে বলে মবুসিন, এটা হচ্ছে মবুসান। ওকে, এবং এটা হচ্ছে ডিজাইনার হাউস, খুবই অ্যাফোর্ডেবল একটা হাউস। এটার নাম হচ্ছে, আমি নামটা ঠিক মতো বলতে পারি না কারণ নামটা অনেক মেবি ফ্রেঞ্চ। ইটস কল ওন হিস্ট্রি ডোম ইরিজিস্টেবল। আপনার নামটা পড়ে নেন। তো আপনার এই কালো বোতলটা দেখবেন সুন্দরায়, আমি রিসেন্টলি দেখছি। এই পারফিউমটা আমি রিভিউ করছি আমার মেইন চ্যানেল জয় আমিনে, ইংরেজিতে করছি। আমি মেইনলি ইংরেজিতে করি এই কারণে যে আমার টার্গেট হচ্ছে বিশ্ববাসী যারা আছে, মানে বিশ্বব্যাপী। ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এটা সবাই জানেন, এটা অস্বীকার করার উপায় নাই। তো ইংরেজিতে করলে সবাই বুঝতে পারে, যারা আপনার নন বেঙ্গলি স্পিকিং, যারা ইভেন ধরেন স্পেনে আছে, ফ্রান্সে আছে, যারা ইংরেজি বলতে পারে, বুঝে, তারা আপনার রিভিউ ফলো করতে পারবে। তো এই পারফিউমটা আমি নিয়েছি হচ্ছে সেবাস্টিয়ান জারা নামে একজন রিভিউর আছেন, ওয়ান দ্য বেস্ট রিভিউ ইন দ্য ওয়ার্ল্ড। যারা রিভিউ দেখেন তারা জানবেন, ওনাকে জানবেন যে খুবই হাই প্রোফাইল একজন মিউজিশিয়ান অ্যাজ ওয়েল, এবং উনি অনেক বলবো যে হাই ক্লাস একজন মানুষ। এবং তার রিভিউ হচ্ছে সব নিশ মানে হাই ক্লাস পারফিউমের, মাঝে মাঝে ডিজাইনার পারফিউমও রিভিউ করে। এবং যে পারফিউমগুলো রিভিউ করবে উনি যদি ভালো না হয় ওগুলোকে ভালো মার্ক দিবে না। উনি অনেক কিছু রিভিউ করে, বাট খুবই মানে ঠোঁটকাটা টাইপের এবং ফ্র্যাঙ্ক। এবং জীবনে আমাদের কিন্তু এই ধরনের মানুষই দরকার। তো আমি একটা জিনিস নিয়ে আজকে কথা বলবো, পার্টিকুলার টপিক নিয়ে, এই জিনিসটা ওখানে এসে পড়বে। এই পারফিউমটা হচ্ছে আপনার একটু ডার্ক সুইট, এটার মধ্যে আছে ফিগ নোট আছে, স্যান্ডলউড আছে। তো একটু সুইট, একটু ডিফারেন্ট কাইন্ড অফ পারফিউম। হ্যাঁ, আপনারা যারা একটু ডিফারেন্ট কিছু চান বাজেটের মধ্যে, 4000 টাকার নিচে, এটা আপনার সুন্দরতে পাবেন। এখন সেল চলছে, মেবি আর একটু কমে আসছে, বাট বটলটা 90 ml আসে, সেটা মাথায় রাখবেন, 100 ml না। বটল ডিজাইন খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে বটলটা। এবং পারফিউমটা হচ্ছে লালিকে অমরে নোয়ার, যদি আপনার ভালো লাগে এটা ভালো লাগবে। এটা হচ্ছে মোর ওয়ারেবল ভার্সন অফ দ্যাট। সো মবুসান এই পারফিউমটা আপনারা দেখতে পারেন। ইটস গুড পারফিউম। অ্যান্ড পার্সোনাল ইউজের জন্য আমি বলবো যে সিগনেচার সেন্ট যারা খুঁজতেছেন বাজেটের মধ্যে, এটার ভালো পারফিউম। সেকেন্ডটা নিয়ে কথা বলি, এটা আমি গতকালকে নিচ্ছি। এটা আমি রিভিউ করছি অনেক আগে, আমার ভাই আমাকে দিয়েছিলেন রিভিউ করার জন্য, বাট আমি এটা বাংলাদেশে ভালো প্রাইসে খুঁজে পাইনি। এটা নর্মালি দাম থাকে 10, 12, 15 হাজার পর্যন্ত ছিল। এখন হয়তো আপনার ডিসকাউন্ট পেতে পারেন, এটা আপনার 10,000 টাকা নিচে আসবে। তো পারফিউমটার নাম হচ্ছে আপনার পোলো উদ। ওকে, এটা হচ্ছে আমি নিয়েছি রিসেন্টলি। আমার পোলো হাউস অনেক ভালো লাগে। আমি জানি সবার কাছে সব কিছু ভালো লাগে না, অনেকের কাছে শ্যানেল ডিওর ছাড়া কিছুই ভালো লাগে না, অনেকের কাছে নিশ ছাড়া কিছুই ভালো লাগে না। বাট আপনাদেরকে কাইন্ডলি একটা মানে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আবদার, সেটা হচ্ছে যে মানুষের হাইপ বা কথা শুনে মানে ভেড়ার মতো দৌড়াবেন না। আমি বলি যেই বলুক যে আমি একটা বলছি, এটা কিন্তু বেদ বাক্য না। আমি যখন কিছু বলবো সেটা আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। এই ওপিনিয়ন হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে আমার নিজস্ব একান্ত। আপনার যদি আমার সঙ্গে টেস্ট মিলে আপনার সেই ক্ষেত্রে পারফিউম ট্রাই করতে পারেন। বাট আমি যদি বলি ভাই, মানে একবারে গণহারে বলি যে ভাই টম ফোর্ডের সব পারফিউমের দাম বেশি, ফালতু, হ্যাঁ নিয়েন না, এই জিনিসটা অন্যায় হবে, এটা আনফেয়ার। হ্যাঁ, আমি যদি আবার বলি যে ধরেন নিশানের সব পারফিউম এত উইক করে ফেলছে, একদম বাজে, হ্যাঁ ঠিক হবে না। কারণ অনেকের কাছে এই পারফিউম হাউসগুলো অনেক ভালো, ম্যানসেরা। তো আমি বিভিন্ন সময় হাউস নিয়ে বিভিন্ন সময় আপনি যদি আমার জয়ামিন চ্যানেলে গিয়ে দেখেন, ফর এক্সাম্পল আপনি যদি ম্যানসেরা জয়ামিন দেন ইউটিউবে, আমার ম্যানসেরা রিভিউ সবচেয়ে বেশি, অ্যাবাউট 60 to 70টার মতো আছে। তো এটা আমার ফার্স্ট নিশ হাউস, আমি এটার প্রতি অনেক উইক। কিন্তু এই হাউসটার প্রতি, পোলোর প্রতি আমি উইক। পোলো হাউসটাও অনেক পছন্দ করে বাংলাদেশ। মামা যারা পুরোনো আমলে মানুষ আছেন, যারা পোলোজ গ্রিন, পোলো মডার্ন রিজার্ভ, হ্যাঁ, তা পোলোজ পার্পল লেবল যেগুলো ইউজ করছে, পোলো রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক, তাদের কাছে হাউসটা খুব ভালো। বাট এখন পোলোর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে দাম প্রচণ্ড। সব পারফিউমের দাম বাড়ছে এবং এটাও ব্যতিক্রম না। তো এটা 10-12 হাজার টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না। আপনি যদি এটা ওই 8,000 টাকার মধ্যে, 8,000 সামথিং টাকার মধ্যে পান, এটা নিতে পারেন। স্টিল এক্সপেন্সিভ ফর দ্য পারফিউম। 125 ml আসে। এই পারফিউমটা আপনার আপকামিং ওয়েদার, যেটা আপনার শীতকাল বা ফল সিজন আসতেছে, এই পারফিউমটা খুব ভালো
স্মেল দিবে এবং এটা আপনার অনেকটা নিশ স্টাইলে করা, একটু স্পাইস, একটু স্মোক, একটু ইনসেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে পিঙ্ক পেপার আছে, সিনেমান আছে। তো এটা আমি বলি যেটা ওয়ারেবল একটা উড, YSL M7 উড অ্যাবসোলুট, যেটা এখন পাওয়া যায় না, ওইটার মতো অনেকটা, এবং ডলচে গাবানা মিস্ট্রিয়াস নাইট ওই টাইপের পারফিউম, বাট প্রাইসটা একটু হাই সাইডে। তো আপনারা টেস্ট করে নেবেন, যদি ভালো লাগে। এটা আপনার অনেক শখ করে কিনতে হবে যে পারফিউমটা, এটা মানে ওই প্রথম যেটা দেখালাম বাজেট ওইটার মতো এটা না, বাট এই পারফিউমটা অলসো অফিসের জন্য খুব ভালো, বস একটা ফিল দেয়। দুই তিনটা জিনিস নিয়ে আলাপ করি। একটা জিনিস নিয়ে আলাপ করি, যেটা হচ্ছে যে আমি গতকালকে একটা স্টোরি বলি, আপনাদের হয়তো স্টোরিগুলো হয়তো ভালো লাগে, নাও লাগতে পারে। একটা ছেলে আছে, ছেলেটা ইন্ডিয়া থেকে বিলং করে। তো ছেলেটা আমার অনেক দিন ধরেই ইউটিউবে ফলোয়ার, এবং তার নাম হচ্ছে ক্লিফেন ডেমেলো, এরকম কিছু নাম। তো এই ছেলেটা আমি জানি না সে কোন ভাষী বা কিছু, সে আমাকে শুরু থেকে পছন্দ করে এবং সে রিভিউ দেখে, বলে যে ভাই বিগ ফ্যান অফ ইয়োর্স, ইন্ডিয়ান গ্রুপেও সে আমাকে মেনশন করে। বাট সে অনেক স্মার্ট এই অর্থে যে সে অনেক সময় আর্গিউ করে, বা ধর আমি কোনো কিছু বললে ওটা ক্রিটিসাইজ করে, এবং আমি মাইন্ড করি না। আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, ক্রিটিসিজম থেকে শেখার আছে অনেক কিছু। আপনি ক্রিটিসিজম যদি নিতে না পারেন, তেলের উপরে চলেন, তেল নিয়ে একটু কথা বলবো, তেল কেন ভালো না শরীরের জন্য। তো আমি দেখলাম যে আমি এখন বেসিক্যালি আমার দেশ স্বাধীন হয়েছে, এটা আমি সবসময় বলি এটা আমার ভিশন। আপনি যদি বিলিভ করেন যে এটা আপনার ভিশন না, আমি টোটালি রেসপেক্ট করি। আপনি আওয়ামী লীগ করেন, কিংবা আপনি মনে করেন যে এই অভ্যুত্থানটা ভালো হয় না, দেশের জন্য খারাপ, সেটা আমি রেসপেক্ট করি। আমার কথা হচ্ছে যে আমি নিজে বাঁচতে চাই, এবং আমি চাই সবাই আই ওয়ান্ট টু লিভ অ্যান্ড আই ওয়ান্ট টু লেট লিভ। এটা হচ্ছে আমাদের একটা মানে আমার ফিল হয়, যেটা যদি আমার মানে ফলো করতে পারি, জীবন অনেক সুন্দর হবে। কারণ সবাই তো একরকম হবে না, সবার মতবাদ, ধর্ম, প্রেফারেন্স, লাইফস্টাইল একরকম হয় না। তো আমার যেরকম লাইফস্টাইল, আমি সবসময় চাবো না মানুষ আমাকে ফলো করুক বা আমার মতোই হইতে হবে, না হলে তাকে আমি পছন্দ করবো না, নাথিং লাইক দ্যাট। যে ডাল ভাত খায়, যে স্টেক খায়, যে ধরেন আপনার মাছ খেতে চায়, সবজি খায়, সবাই স্পেশাল ইন দেয়ার ওন ওয়েজ, রাইট? সো যেটা বলছিলাম, ছেলেটা একটা কমেন্ট লিখছে, যে আমি লিখছিলাম যে আই থিঙ্ক একটা মিম শেয়ার করছি, এটা হচ্ছে আপনার পলককে নিয়ে। তো ওইটার মধ্যে একটা ফানি মিম ছিল, তো ওইটার মধ্যে অনেকে হা দিছে, বাংলাদেশে যারা পছন্দ করছে হাসি পেয়েছে তাদের। বাট ওখানে এসে লিখছে যে ইটস স্যাড টু সি, বাংলাদেশের এত সুন্দর একটা দেশ, যারা সেন্সিবল ছিল, এখন তারা মানে একটা খুব মানে খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে, এটা এখানে মৌলবাদী ফ্যাসিস্ট চলে যাচ্ছে, এটা এসে লিখছে। এখন ইন্ডিয়াতে আমি এটা ব্লেম করি না অনেক সময়, কারণ কি ভাই, এক এক দেশের মিডিয়া এক এক রকম, আমাদের দেশে মিডিয়া আমরা দেখি একরকম, ইন্ডিয়ার মিডিয়া ডিফারেন্ট। ওদের দেশে ধর্ম হচ্ছে মোস্টলি হিন্দু, আমাদের দেশে মোস্টলি হচ্ছে মুসলিম। তো এই আমাদের দেশের পলিটিক্সটা কিন্তু আপনার ধর্মভিত্তিক অনেকটা, যে ধর্মের উপর খুব ফোকাস করে, জোর দেওয়া হয়, এবং ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগায় পলিটিশিয়ানরা, পাওয়ারে টিকে থাকে এবং তারা তাদের বেনিফিট নেয়। তো এবং তারা দেখে তারা ওইটি, যে আমার মাথায় যেমন আছে, আমি ছোটোবেলা থেকে যেটা শিখছি, সেটা তো আপনার চেঞ্জ করতে হলে অনেক পড়ালেখা করতে হবে, জানতে হবে, এবং অনেকে জানার পরেও মানে অ্যাকসেপ্ট করতে চায় না। যেমন আমি 81 আমার বার্থ ইয়ার, তো আমি ডেফিনেটলি মুক্তিযুদ্ধ, দেশ, এগুলোর থেকে 10 বছর, মুক্তিযুদ্ধ থেকে 10 বছর পরে আমার জন্ম হয়েছে। তো আমি এইসব চেতনার বিষয়ে আসলে আমি সবসময় দেশ নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি, এবং আমার দেশের যে ন্যাশনাল বিষয়গুলো আছে, এগুলো আমি সবসময় বাইরে ডিফেন্ড করি, ঝগড়া করতাম। তো আমার কাছে যেটা হচ্ছে যে আমি দেশ ভালোবাসি, আমার দেশের প্রতি শ্রদ্ধা আছে। ইভেন বঙ্গবন্ধু বলেন, আমাদের জিয়াউর রহমান বলেন, চার নেতা বলেন, আমি সবাইকে সমানভাবে রেসপেক্ট করি, এবং ওনারা আমাদের মানে গর্বের জায়গা। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমি ওনাকে মানি না, আমি ওনাকে মানি না, টোটালি ওকে, নো প্রবলেম। তো যেটা বলতে চাচ্ছি যে আমার মধ্যে যে বিলিফগুলো আছে, যে মানুষকে বড় ভাইদের দেখলে বিড়ি ফালায় দেওয়া, ছোটোবেলায় শিখছি, হ্যাঁ। তারপর হচ্ছে যে হাইরে যাচ্ছে কেউ, সামনে কেউ থুতু না ফালানো। তারপর হচ্ছে আপনি লিফটে গেলে আপনি ধরেন লিফটটা ধরলেন, এই যে ভদ্রতাগুলো, এগুলো আমি বিশ্বাস করি। আমি যেটা ফিল করি যে আপনি ফুটপাথ হচ্ছে হাঁটার জায়গা, বাইক চালানোর জায়গা না। তো অনেকে এগুলো বিশ্বাস করে না, অনেকে আমি ফিল করি যে আমি লেনে গাড়ি চালাবো, লেনটা আমার প্রায়োরিটি, আমি যখন কোথাও ডান দিকে ঢুকবো আমার হয়তো প্রায়োরিটি, মানে এই জিনিসগুলো বিশ্বাস করি যে রাইটিয়াসনেস। তো অনেকের মধ্যে এই জিনিসগুলো নাই, তাদের কথা হচ্ছে আমি অন্যায়ও করবো, বাট আমি গায়ের জোরও দেখাবো, এই জিনিসটা আমার মধ্যে নাই। এই জিনিসটা আমি খুবই ঘৃণা করি, এবং সত্যি কথা বলতে ঘৃণা করি যে আমি করাপ্টেড লোকজন পছন্দ করি না। আমার মধ্যেও করাপশন আছে, সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট মোটা দাগে আমি করাপশন মানুষ প্রাউডলি করে, একটা চুরি করবে, একটা অপকর্ম করবে, এটা আমি মানে বুঝি না মানুষ কীভাবে তো সাহসের সঙ্গে করে। চুরি করলে বড় গলায় কথা বলে, এখনকার অবস্থাটা এরকমই হয়ে গেছে যে মানুষ যারা চুরি করে তাদের গলায় সবচেয়ে বড়। তো এই ছেলেটার কমেন্ট আমি ডিলিট করে ব্লক করেছি, কারণটা হচ্ছে কি, সে আমার দেশের ইন্টারনাল ম্যাটারে এসে কমেন্ট করতেছে, এবং সে না জেনে কমেন্ট করছে, এবং সে আমাকে রেসপেক্ট দিচ্ছে না। রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট, যে মানুষ আপনাকে যখন রেসপেক্ট মানে চায় যে আপনি তাকে রেসপেক্ট করবেন, কিন্তু তারা আপনাকে রেসপেক্টটা দিবে না। এই ধরনের ওয়ান ওয়ে রেসপেক্ট কোনো রেসপেক্ট না, এগুলো হচ্ছে দাসত্ব। হ্যাঁ, আমি ভারতের দাসত্ব বলতেছি না, বাট যে কেউই আপনাকে ধরেন আমেরিকা থাকে, সে আপনাকে নিচা চোখে দেখে, যে আপনাকে বলবে এই তুমি ময়লা দেশে থাকো, খাওয়া দাওয়া রাস্তা ময়লা, আনহাইজিনিক, পাতলা পায়খানা হয় খাইলে এইসব, হ্যাঁ। এবং আপনি আবার তাকে ঠিকই তেল মারছেন, ওয়াও ইউর কান্ট্রি সো গ্রেট, সো আপনি তার দিকে উপরে তাকায় আছেন, হ্যাঁ, গাছের বান্দরের মতো, যে আপনি নিচে ছোট বান্দর, গাছের উপরে বড় বান্দর, আপনি ওর পশ্চাৎ দেশ থেকে ওয়াও করতেছেন, তাই না, ও আপনার উপর ড্রপিং করতেছে।
তো আমার কেন জানি মনে হয় কিছু কিছু মানুষ, অফকোর্স পুরো একটা দেশে সবাই খারাপ না, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো মানুষ আছে এবং সেন্সিবল মানুষ আছে, কিন্তু যারা মানে একটু রেসিস বা মৌলবাদী, ওদের মধ্যে মৌলবাদ আছে, তারা মানে হয়তো মুসলিমদের হেট করে অনেকে, যে কলকাতায় আমি দেখছি অনেক বড় একটা অংশ খুব বাজে বাজে কথা বলে, আমরাও দেশে তো কম যাই না, আমরাও খারাপ খারাপ কথা বলি ওদের নিয়ে, তো অনগোয়িং একটা মারামারি আছে। তো আমার কাছে এটা মনে হয় যে ও সে রেসপেক্ট আমার দেশকে করে না, এবং যে তার কথাতে তার বোঝায় যে সে বলতে চায় যে তোমার দেশ ফালতু, তোমার দেশে যে এখন যেই আন্দোলনটা হয়েছে এটা একটা বাজে আন্দোলন, তো আমি জিনিসটা রেসপেক্ট করি না। আমার কথা হচ্ছে যে তুমি আমার রেসপেক্ট না করো, আমি তোমাকে রেসপেক্ট করবো না, সিম্পল। তো সবাই কাছে অনুরোধ থাকবে যে যখন কথা বলবেন, কয়দিন একটা ছেলে আমার ফ্র্যাক কমে লেখছে যে ওই যে আপনার বাবর আছে যে বিএনপির নেতা মিনিস্টার ছিল, যে ধরা পড়ে জেলে ছিল, হ্যাঁ, সে আমার একটা ছবিতে বলছে যে আপনাকে দেখতে এর মতো লাগে, একটা ছবি আছে না, মিম শেয়ার হচ্ছে এমন করে আছে। তো হয়তো মজা করে বলছে বা সামথিং, তাকে আমি চিনি না, তার সঙ্গে কথা হয়নি এবং তার সঙ্গে সেই সম্পর্ক নাই যে ফাত্রামি করার। তো আমি যে জিনিসটাকে ভালোভাবে নিইনি, আমি তাকে ব্লক মেরে দিয়েছি। তো বললে কিছু ভালো কিছু বলার না থাকলে মানে অনেক সময় আমরাও করতাম, এমন হয় যে অনিচ্ছাকৃত ভুল, যে আপনি হয়তো বুঝতেছেন না যে একটা মানুষ এটাকে অন্যভাবে নিবে, যে সে খারাপভাবে নেবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আপনি যদি তাকে অসম্মান করেন, আপনি কথা বলার আগে চিন্তা করবেন, কথা হচ্ছে বুলেটের মতো, আপনি যখন বের হয়ে যায় মুখ থেকে এটা ফিরে আনা অনেক কষ্ট, মানুষের মনে আঘাত দিলে ফিরে আনা অনেক কষ্ট। তো অনেক কিছুতেই মানুষ সেন্সিটিভিটি অনেক বেশি থাকে, যেমন ধরেন আপনি একজনকে বললেন যে ভাই আরে দেখেন না ভোটকা খাইতেছে সারাদিন, হ্যাঁ, একটা মানুষকে বললেন যার পেট বড়, তার মনে কিন্তু আঘাত লাগলো, সে আপনাকে পছন্দ করবে না। তো কথা বলার আগে অনেক চিন্তা করে কথা বলা উচিত, একটু সেন্সিবল হওয়া উচিত, বাট অতিরিক্ত বেশ কিছু ভালো না। অনেকে ফিল করে যে ভাই আমি প্রত্যেকটা কথার মধ্যে ফিল্টার করতে হবে এবং ফেসবুক চায়, এটাও ভালো না। তো আমি ওটাই কাছে, সম্মান হচ্ছে এমন একটা জিনিস, টু ওয়ে স্ট্রিট, এটা মাথায় রাখবেন, যে আপনাকে সম্মান করেন তাকে সম্মান দেওয়ার কোনো দরকার নাই। সেকেন্ড থিং হচ্ছে তেলটা নিয়ে কথা বলি এই অর্থে যে আমার দেশে তেল প্রচুর খাওয়া হয়, আমরা তেলের খাওয়া খাইতে অনেক পছন্দ করি, মানে বেশি তেল আছে, রিচ ফুড, গরুর মাংস, হ্যাঁ, তারপর তেহারি, বিরিয়ানি, এগুলোর মধ্যে তেল আছে খাওয়ায়, গরুর মাংস, তারপর হচ্ছে যেখানেই আপনি রান্না করছেন অনেক তেল দিয়ে রান্না হয় এবং কোনো স্পাইস থাকে, আমাদের এই টাইপের খাওয়া ভালো লাগে। বাট তেল যেমন শরীরের জন্য খারাপ, মানুষের মুখের তেল শরীরের জন্য আরও খারাপ। তো আমাদের একটা এক্সাম্পল দিই, আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, তো এতদিন তো এগুলো নিয়ে কথা বলতে ভয় লাগতো, নাম নেওয়া যাইতো না, এখন বলতে পারি। তো আমি খারাপ কিছু বলতেছি না, অ্যাটাকিং কিছু বলতেছি না, বাট ওনাদের একটা গুণ ছিল, গুণ না, ওনাদের একটা জিনিস ছিল যে ওনারা মানে স্তুতি শুনতে পছন্দ করতেন। কীরকম, যে তাকে তেল মারবে ওনারা প্রিয়ভাজন হবেন, একটু বেনিফিট নিতে পারবেন। যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস মিডিয়াতে কাজ করে, তারপর হচ্ছে নিউজে কাজ করে, দেখবে গণহারে, ধরেন জার্নালিস্টদের কাজ কি, সংবাদ প্রেজেন্ট করা, নিরপেক্ষভাবে কাজ করা, পুলিশের মতোই ফায়ার সার্ভিস, এরা হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করবে। বাংলাদেশে কী হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সবাই এক দলের কথা বলবে, সবাই পা চাটবে, সবাই বড় মানে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারা কথায় কথায় চেতনা বলতে বলতে মুখে খই ফোটায় ফেলবে। তো এগুলো দেখতে দেখতে মানুষের চেতনা একসময় মরে গেছে। এখন মানুষ যেমন দেখছেন যে কত নারকীয়ভাবে 32 নম্বর বাড়ি চালাইছে, বারবার বলি, ও বঙ্গবন্ধুর এত দামি মূর্তি ভেঙে ফেলছে, হ্যাঁ। তো ব্যক্তি পূজাটা মানুষ পছন্দ করে না, এবং আপনি যখন জোর করে মানুষকে ব্যক্তি পূজা করতে বাধ্য করবেন, আপনার ওই মানুষগুলোর প্রতি একটা কৃতদাসের মতো একটা ফিল হবে, নিজেদের কাছে মনে হবে, এবং তারা মুক্তি চাইবে, তারা ওই জিনিসটা পছন্দ করবে না। সবাই স্বাধীন চেতা, আপনি আমাকে অফার করেন যে ভাই এটা হচ্ছে আমাদের থিম, আপনি আমাকে রেসপেক্ট করতে চাইলে করতে পারেন, সেটা আমি আমার স্বাধীনতা থেকে করতে পারি। যদি আপনাকে আমার পছন্দ না হয়, আমার কিন্তু রাইট আছে বলার যে আপনার সেই থিম আমার ভালো লাগে না, আপনি কথায় কথায় এয়ারপোর্টের নাম বদলাবেন, পিজি হসপিটালের নাম বদলাবেন, নোটের মধ্যে ইয়ে করবেন, এগুলো জোর করে চাপায় দেওয়া একটা ব্যক্তি পূজার মতো, যেটা আমি মনে করি যেটা অনেক খারাপ একটা জিনিস। এবং জিনিসটা সমস্যা কি, আপনি মনে করছেন যে আমি তো ভয় দেখায় পাওয়ারে আসি, আমাকে সবাই রেসপেক্ট করে, আমাকে সব ভয় পায়, এই জিনিসটা ভালো না। যে আপনাকে ভয় পায় সে আপনাকে ঘৃণা করে, সে আপনাকে রেসপেক্ট করে না। রেসপেক্ট আসবে মন থেকে, ভালোবাসা থেকে, এইটা হচ্ছে রিয়েল রেসপেক্ট। এবং আমি ফিল করি আমাদের বিগত পলিটিশিয়ানরা এই জিনিসটা বিশ্বাস করেন। তাদের কথা হচ্ছে আমরা জোর করে পাওয়ারে থাকবো, মানুষকে ভয় দেখায় রাখবো, এটা হচ্ছে আমাদের জমি, যেখানে বসে বসে আমরা শোষণ করবো এবং মানুষ কিছু বলার সাহস করবে না, কারণ আমাদের সঙ্গে পুলিশ আছে, ফোর্সেস আছে, গানস আছে, আর্মস আছে। দেখছেন আল্লাহর বিচার, দেখেন সব ন্যাচারালি, কিন্তু এত বছর পরে হইলেও চেঞ্জ আসছে, রাইট? তো আমি যেটা বলতেছিলাম, আমাদের বড় বড় মন্ত্রীরা তেল খাইতে পছন্দ করতো, যে যখন স্তুতি করবে, আপনি কিভাবে পারেন, আপনি তো দেশকে একদম মাইয়ে বানায় ফেলছেন, তাদের কখনো বলতে শুনবে না যে আপনাদের করাপশন এত হাই কেন, একটা পদ্মা সেতু দিয়ে 2-3টা পদ্মা সেতু আরও বানানো যেত, এটা কেন জিজ্ঞেস করেন না, এখানে এত গণহারে আপনার মন্ত্রীরা চুরি করছে, আপনাদের এসালম গ্রুপ চুরি করছে, টাকা পাচার করছে, কেউ কোশ্চেন করার সাহস নেই, কারণ তাদের সেই কোশ্চেন করার ইচ্ছাই নেই। তাদের ইচ্ছাটা হচ্ছে তেল মেরে আমার নিজস্ব একটা গদি বাগান, আপনারা জানেন জিনিসটা। তো তেল খেলে সমস্যা কি, আপনার মাথার মধ্যে ঢুকে যায় আমি একদম মানে একটা প্রফিটের পর্যায়ে চলে গেছে, যে আমি এখন এমন কিছু, আপনি আমাকে তেল মারেন, আমি তেল খেতে পছন্দ করি না, আমি জানি তেল মারলে এগুলো কিছু একটা কারণ থাকে। যদি কমপ্লিমেন্ট দেয় দ্যাট ইজ ডিফারেন্ট, আই নো ইফ আই ডিজার্ভ ইট, বাট অতিরিক্ত তেল, ভাই ইউ আর দ্য বস, আমি শুনি অনেক সময় আপনি তো একদম লেজেন্ড, পিছনে গিয়ে আবার বলে যে জয়ামিন তো এই ডিক্যান করে চলে, তো ফালতু, হ্যাঁ, ও সবার সঙ্গে সমস্যা, ওকে কেউ পাত্তা দেয় না, ওর হাউস সেট আপ ভালো না। তো
এরকম তো অনেক ছেলেপেলে আছে এসে আমার গল্প করে, জয় ভাই আপনি তো ভাই আপনাকে নিয়ে তো এসব মানুষজন বলে, আবার মজার পর হচ্ছে এই লোকগুলোই আসলে তো আমাকে নিয়ে কথা বলে। তো আমি এই ধরনের তেল আর পছন্দ করি না, বিশ্বাসও করি না, বিকজ আমার তেল খাইলে মনে হয় যে এটার আসলে পিছনে খারাপ উদ্দেশ্য আছে। তো মানুষ আপনাকে ইউজ করে কিছু বাগায় নেওয়ার জন্য তেল মারে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে তারা আপনাকে আপনার ভালো গ্রেসের মধ্যে থাকতে চায়, সো তার জন্য বেনিফিট পায়। আর সবচেয়ে খারাপ যে তেল খেয়ে হয় সেটা হচ্ছে মাথার মধ্যে আপনার ঢুকে যাবে যে আমি তো ইনভিনসিবল, আমি ধরাছোঁয়ার বাইরে, আমাকে কেউ কিছু করতে, আমি যাই করবো তাই রাইট। হ্যাঁ, এটা করতে করতে আপনার কী হবে, আপনার মনের মধ্যে যে আপনার একটা মানুষ, আল্লাহর হাতে বানানো কিন্তু মানুষ, রাজা প্রজা সবাই মানুষ, সবার শরীরের মধ্যে লাল রক্ত। হ্যাঁ, রক্ত মানে কি, আপনার সবাই মানুষ, আমরা 2 দিনের অতিথি এখানে। আজকে আমি বসে আছি, বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে, আল্লাহ না করুক, আমি চলে যেতে পারি, ঠিক আছে, যে কোনো সময় মারা যেতে পারে, কোনো হায়াত মৌতের ঠিক নাই। আপনি এত গর্ব কেন করবেন যে আপনার টাকার গর্ব, পাওয়ারের গর্ব? এই গর্ব কিচ্ছু না, আপনি কবরে গেলে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এটা আপনার একদম ঠান্ডা মাথায় নিজেরা বসে চিন্তা করে দেখেন। আপনার যাদের গর্ব করেন যে BMW চালাই, আমি টম ফোর্ডের স্যুট পরি, আমার থেকে ওরা কেউই কিছুই না। আপনি যখন শরীর খুব খারাপ হয়ে যাবে, অসুস্থ, দেখবেন যে একজন ছেলে গরিব বাট ওর শারীরিক অবস্থা অনেক ভালো, ও কিডনি, ওর হার্ট আর সব ভালো, আপনার ভালো না, আপনার লিভার পচে গেছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওর চেয়ে গরিব। এটা মনে রাখেন। এবং আল্লাহ কখন কাকে কে এটা বলা যায় না, বাট কখনো ওইরকম তেল খেয়ে প্রাউড হয়ে যাবেন না যে ভাই আমি ফুলে গেছি, এমন যে আমি এখন ধরাকে সরাজ্ঞান করতেছি, মানুষকে ছোট করছে, অপমান। আপনি মানুষকে কষ্ট দিলে, কষ্ট তোরা দিছে এবং অনেক মানুষও মারছে, অনেক মানুষের উপর টর্চার করছে। তো তেল খেয়ে কখনো খুশি থাকবেন না। যারা তেল আপনাকে মারে তারা কখনোই আপনার সম্মান করে না, তারা ধান্দাবাজ। যখন দেখেন একটা সিম্পল এক্সাম্পল, এই যে আপনার চেতনার মানে তাদের দল, হ্যাঁ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, 32 নম্বর বাড়ি যখন জ্বালায় দেওয়া হইলো, কেউ আসছে প্রোটেক্ট করতে, তখন তাদের সেই সেন্টিমেন্ট কোথায় গেলো? টাকা নাই, সেন্টিমেন্টও নাই। এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো যারা আপনার আশেপাশে চেলা, তাদের চাকে দেখবেন যে আপনার শুভাকাঙ্ক্ষী কারা, যারা আপনাকে কোশ্চেন করার সাহস রাখে, যারা আপনাকে ভালো উপদেশ দেয়, ক্রিটিসাইজ করতে পারে, তারা আপনার শুভাকাঙ্ক্ষী। এটা আমি অনেক মানে পরে বুঝছি। লাস্ট একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মানুষের পার্সোনাল স্পেস। এটা অনেকটা ওই প্রথম গল্পটা যেটা বললাম ওইটার মতো, যে ইন্ডিয়ার ছেলেটা যেটা গল্প বললাম। আপনার সবাইকেই একটা সম্মান জানাতে হবে যে তার একটা পার্সোনাল স্পেস আছে, তার বাসায় গেলে ফোন না করে যাওয়া উচিত না, তারপরে কোনো পার্সোনাল কোয়েশ্চেন করা উচিত না, ভাই আপনার ইনকাম কত? হ্যাঁ, অনেকে বাংলাদেশে কোয়েশ্চেনগুলো করে, খুবই জঘন্য লাগে আমার কাছে, কারণ মানুষ বুঝে না। তারপরে এসে জিজ্ঞেস করে যে ভাই কত টাকা স্যালারি পান, তারপর বলবে যে ভাই আপনার বাসায় কোথায়, আপনি এই কি মানে আপনার গার্লফ্রেন্ডকে, অনেক পার্সোনাল কোয়েশ্চেন করে, যেটা কোয়েশ্চেন করার আজ তাদের রাইট তাদের নাই। অনেক সময় মানুষ মনে করে যে আমি তার সঙ্গে অনেক ক্লোজ কোয়েশ্চেন করি। আপনার বুঝতে হবে আপনার সীমানা কতদূর। আপনি মানুষের সীমানা গিয়ে যখন পারাপারি করবেন, পা দিবেন, তখন সে এটা বিরক্ত হবে। এটা আপনার বুঝতে হবে, মানুষের এই জিনিসগুলো বুঝতে হবে, এক্সপ্রেশন দেখে বুঝতে হবে যে সে কিসে বিরক্ত হচ্ছে। কথাটা বলার পরে সে কপাল কুচকালো, এটা যদি আপনি নোটিস করেন, নোটিস করলে আপনার কী হবে, যে বুঝবেন যে ভাই এই জিনিসটা ব্যাস করা ঠিক হয় নাই। আপনাকে সরি বলতে পারেন, অথবা এমনও করতে পারেন যে কোশ্চেনটা অ্যাভয়েড করে গেলেন, কখনো করলেন না। এটা একটা জিনিস। তারপর একটা জিনিস হচ্ছে যে মানুষ পার্সোনাল লাইফে কে কীভাবে চলে, কে কেমনে ড্রেস আপ করে। অনেকে বলে ভাই আপনার এই বলে সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ভাই আপনার আগে হেয়ারস্টাইল ভালো ছিল, এখন এর হেয়ারস্টাইল ভালো লাগে না। আপনি জানাই দিয়ে পারেন, সমস্যা নেই, আপনার মনে আসছে। বাট আমি আপনাকে জিজ্ঞেস করি না, আপনার ভালো লাগার জন্য হয়তো আমি চুলের কাট দিই না, আমার নিজস্ব একটা গোল আছে। হ্যাঁ, তারপর আমি যেভাবে ড্রেস আপ করবো, আমি কি ঘড়ি পরবো, আমি কি গাড়ি চালাবো, আমি কি খাবো, এটা আমার নিজস্ব একটা স্বাধীনতার জায়গা। স্বাধীন দেশের থিমটাই হচ্ছে এরকম, সবাই স্বাধীন। যতক্ষণ আপনি এমন কিছু করছেন, যেমন আপনার এক্সাম্পল দিই, কি করা ঠিক না। আপনি আমাদের বাসা যেখানে আমি নতুন আসি, এখানে উপরের তলায় মানে অনেকটা জানোয়ারের মতো লোকজন থাকে। রাত 11টা শুরু হলেই তাদের চেয়ার টানাটানি, টেবিল টানাটানি, বস্তা ফেলা বা যে কোনো ধরনের সাউন্ডই 1:30 পর্যন্ত তারা করে, 1:30 2টা পর্যন্ত। পাশে একটা বিল্ডিংয়ে একটা লোক আছে পাগল, সে মিউজিক নিউজ টিউজ চালা রাখে, তার মাথায় সমস্যা আছে, সেখানে বিল্ডিংয়ের ওনার উপরে রাগ। সো সে রাত ভরে মানুষকে ডিস্টার্ব করে ঘুমানো পর্যন্ত, 2টা 3টা পর্যন্ত। এই যে আপনি যখন মানুষকে ডিস্টার্ব করছেন, আপনি ফুটপাতে যারা হাঁটছে পিছনে এসে হর্ন দিচ্ছেন আপনি আমাকে, হ্যাঁ, আপনার কোনো রাইট নাই। যেটা আমার রাইট আছে সেটা নষ্ট করার রাইট আপনার নাই। আপনি আমার ব্যাংক থেকে টাকা চুরি করে নিয়ে গেলেন, এটা আপনি করতে পারেন না। আপনি আমার জায়গা থেকে আমাকে উৎখাত করলেন, ঠিক আছে, যেটা আমার জায়গা, আমার জমি ছিল, এটা করতে পারেন না। তারপর ধরেন আপনি রাস্তার মধ্যে ময়লা ফেলেন আমার বাসার সামনে এসে, আমার সামনে জুতা ফেলায় রাখলেন দরজার সামনে, আপনি আমার পার্সোনাল স্পেস দখল করলেন, আপনি ময়লা ফেলা ছাড়াও কী কী আছে না, অনেক সময় আপনি গাড়ি পার্ক করে ব্লক করে রাখলেন। এই কাজগুলো যখন আপনি করবেন, তখন আপনি অ্যাকচুয়ালি শাস্তির আওতায় পড়তে পারেন। আপনার নামে যদি কমপ্লেন করে আপনি শাস্তির আওতায় পড়তে পারেন। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে উচ্চস্বরে মিউজিক বাজানো, মানুষের ডিস্টার্ব করা, আপনি যেটাই করেন। এখন অনেকে ভাবে যে আমি মাইকিং করবো, হ্যাঁ, আপনি সারা রাত ধরে মাইকিং করছেন, এই মাইকিং সিস্টেম ভালো লাগে না। কারণ রাতেরবেলা আপনি ঘুমানোর সময়, মানুষকে ডিস্টার্ব করার সময় না। আপনি উচ্চস্বরে গান বাজালে, গাড়িতে স্টেরিও বাজালে,
বাচ্চাদের সমস্যা হয়, বুড়াদের না সরি বয়স্কদের সমস্যা হয়। তো আপনি যতক্ষণ মানুষকে রেসপেক্ট করবেন, মানুষ আপনাকে কখন আপনার সঙ্গে কোনো ক্ল্যাশ লাগবে না, আনলেস মানুষ ধরেন গায়ে পড়ে ঝগড়া করতে চায়, ঠিক আছে? তো আপনার যে হাম্বল রিকোয়েস্ট থাকবে সবসময় কথাগুলো কেন বলি, এগুলো আমি আমার 43 বছর জীবনে দেখে দেখে শিখছি এবং অনেক কিছু ফার্স্ট হ্যান্ড শিখছি। কোনো কিছু ধরেন বেয়াদবি করতে গেলে মানে মানুষ সম্পর্কে কিছু বললে তার মনে আঘাত পাইছে, আমি এই কথাগুলো আর কখনো বলবো না। ভুল থেকেই তো মানুষ শিখে। তো ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি না জেনে করেন এটা ভুল, জেনে শুনে যদি বারবার করেন এটা অন্যায়। মানুষকে খোঁচানো, মানুষ সবসময় কষ্ট দেওয়া, মানুষ একটা কিছু ভালো অ্যাচিভ করলে আপনি জেলাস হয়ে আপনার ধরেন আপনার জ্বলন ঈর্ষা হইতেছে যে আপনি দেখছেন একটা ছেলে ইউটিউবে ভালো করছে, তাকে কমপ্লিমেন্ট পাচ্ছে, মানুষ তাকে ভালো বলতেছে, আপনার পছন্দ না, ধুর ওই ছেলে কি জানে, ও বাল ওর পারফিউম কি আছে কালেকশনে, চ্যাংড়া ছেলে। অথবা বলবেন যে ও তো মোটা, অথবা বলবেন যে ও তো অ্যানোয়িং, ও খুব ভাব নেয়। হ্যাঁ, সবাই কিছু না কিছু করতেছে তাদের আনন্দের জায়গা থেকে। সে আপনার টাকায় খাচ্ছে না, পড়তেছে না। আমাদের একটা কাজই হচ্ছে মানুষ সারাক্ষণ মানুষের খারাপ কিছু বলা, মানুষের মনে কষ্ট দেওয়া, তাতে আমাদের আনন্দ হবে, রাইট? তো এরকম যেন আমরা না হই, আমরা একটু ভালো মানুষ হই, আমার দেশ ভালো দেখতে চাই। আমরা না বদলালে আমাদের দেশ সারা জীবন এরকম ময়লাই থাকবে। হ্যাঁ, আর সারা জীবন এরকম অরাজকতা থাকবে, যত ভালো সরকার শাসক আসুক। হ্যাঁ, এই দেশে আপনার আমার কেন জানি মনে হয় লাঠির উপর বিকল্প নাই। রাস্তার মধ্যে সিস্টেম আনতে গেলে আর্মিকে দিতে হবে, ট্রাফিক সিস্টেম আনতে গেলে আর্মিকে দিতে হবে, রাস্তার মধ্যে আপনার ছিনতাই চাঁদাবাজি বন্ধ করতে গেলে, রাস্তায় উল্টাপথে আসা থেকে বন্ধ করতে গেলে পিটানোর দরকার। কেন এরকম কেন হবে? আমরা কি নিজেরা চেঞ্জ হতে পারি না? তো আমরা আস্তে আস্তে বদলাই, মানুষকে বদলাতে শিখি এবং আমরা কখনো গায়ের জোরে মানুষের উপরে জুলুম না করি, ঠিক আছে? ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম এবং হ্যাভ এ নাইস ডে, স্টে সেফ। গরমের মধ্যে পানি বেশি করে খাবেন, আর রোদে যাবেন না। দেখেন পুরা মোটামুটি ক্রাস্টেড হয়ে গেছি একদম। তো ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েড করে মেবি বাসায় থাকে মোস্ট অফ দ্য টাইম, যদি দরকার না হয় বাইরে যায় না। কথা হবে, অ্যান্ড সি ইউ সুন। আসসালামু আলাইকুম।